বছর লুটপাট করছে, অত্যাচার নির্যাতন খুন-খারাপি করছে, তাদের বিচার চাই। শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করেছে উপজেলা চেয়ারম্যান। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা, গুম ও মামলার বিচার করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমেই সন্ত্রাসীদের বিচার করা হবে। তিনি আরও বলেন, শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে এক সময়ের গডফাদার মেয়র আবু তাহেরের ছেলে ও উপজেলা চেয়ারম্যান টিপু। তাহেরের পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে 4 আগস্ট 12 জনকে খুন হতে হয়েছে। অবিলম্বে দেশব্যাপী এসব সন্ত্রাসীদের মদতদাতা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার 15 আগস্ট বিকেল 5টার দিকে জেলা বিএনপির ব্যানারে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ নিয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বিএনপির পূর্ণ সমর্থন দিয়েছে। জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমোহনী এলাকা থেকে শুরু হয়ে পুরাতন গোহাটা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। রিপোর্টার নাজির আহমেদ, দৈনিক আজকের বাংলাদেশ, লক্ষ্মীপুর।